শোনো বস, বয়সটা বাড়তে পারে কিন্তু দিল হে বাচ্চা হে জি, এখনো সেই বাচ্চাই আছি। আর এখানে যে কটা থাকে না, সব কটাকে আমার মতো করে নিয়েছি। কারণ কি, আমার সাথে মিশতে গেলে আমার লেভেলে হতে হয়। আমি আবার অত বড় সড়ো, অত জ্ঞানী গুণী মানুষ নয়, কারণ আমি বাচ্চাদের মতো থাকতে ভালোবাসি। আর আমার মনটা একদম এখনো বাচ্চাদের মতো। তো এরকম সেই ছোটবেলায় বন্ধুরা বান্ধবীরা মিলে একসাথে সেই রোদ্রে শীতে কত কিছু মাখামাখি, সেই মাখামাখি এখনো করি। আবার কিন্তু সেই মাখামাখি ভিডিও। যাই হোক, এই মাখামাখি আবার একা একা খেতে ভাল লাগে না। সেই এক সপ্তাহ হয়ে গেছে সেই জমি থেকে পেয়ারাগুলো এনেছিলাম গাছ থেকে পেরে, তোমরা দেখেছো অলরেডি, কিন্তু সেটা আর খাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে সব কটা একসাথে আছি। তার জন্য আমি রোদ্রের মধ্যে আবার অবশ্য স্নান করে, সেগুলো আবার স্নান করার আগে খেতে হয়, কিন্তু স্নান করার পরে। আর তারপর আমার গাছের কাঁঠাল পাতা, মহারাষ্ট্রে কাঁঠাল গাছ পাওয়া যায় না, অথচ আমার বাড়িতে পাওয়া যায়। সেই কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে সব কটাকে খাইছে। আর এরা তো মহারাষ্ট্রের মানে যেগুলো আছে, এরা কখনো এইসব মাখামাখি খায় না। তো আমার হাতে খেয়ে বলছে, আন্টি দারুণ দারুণ হয়েছে। তো দারুণ তো হবেই, বাঙালিদের খাওয়া বলে কথা, বাঙালিরাই তো খাওয়ার রসিক, মানে খাবার পাগল যাকে বলে বাঙালিরা। তো তারপর আমার বাবা আমাকে একটা উনুন বানিয়ে দিচ্ছিল। তারপর দেখো খেয়ে দিয়ে আমি তো দারুণ লাগলো পেয়ারা মাখাটা। তার সাথে সাথে আমার মাম্মামও আবার কাজ করে দিচ্ছে, বলছে আমিও উনুন বানাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এই উনুনে কিন্তু হবে আমাদের পিকনিক। তো চলো, এরপর থেকে চলে আসতে চলেছে কাঠের উনুনে রান্নার রেসিপি। তো চলো, টাটা, বাই বাই।